জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বাহাদুরাবাদ ইউনিয়নের মদনেরচর এলাকায় নিখোঁজের ৪ দিন পর অটোচালক আপেলের মরদেহ উদ্ধারের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি রিপনকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে নিহতের ভাই আফরোজ আলী, স্ত্রী শিখা, বোন সালমা ও নিরালা বেগম এবং ভগ্নী রোকসানা বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে রিপন সরাসরি জড়িত এবং ঘটনার পর থেকেই তিনি পরিবারসহ পলাতক রয়েছেন। স্বজনদের দাবি, হত্যার সঠিক তদন্ত করে দ্রুত আসামিকে আইনের আওতায় আনতে হবে। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারাও হত্যার ন্যায় বিচার ও অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানান। তারা বলেন, দ্রুত গ্রেফতার না হলে এলাকায় নিরাপত্তাহীনতা বাড়বে। নিহত আপেলের পরিবার প্রশাসনের সহযোগিতা কামনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এলাকার চুরি করতে করতে মানে অনেক চুরি করছে, এর কোনো প্রতিবাদ কেউ করে নাই। এর সাহস পেতে পেতে মানে এমন খুনি পর্যন্ত পৌঁছে গেছে লোকটা। এর কোনো বিচার হয় না, মানে এত চুরি করে কেউ বিচার করে ওর সাহস সাহস পায় না। এই মানুষের নিজে আনগা ডাইরেক্ট খুন করতেছে, কিডনি মিডনি বিক্রি করতেছে, এমন পর্যায়ে পৌঁছেছে। এর যদি বিচার না হয়, এই কাম আবার ঘটাবো। এর আমরা বিচার চাই। এর নিম্ন শাস্তি হলো ফাঁসি। যেভাবে জঘন্যভাবে হত্যা করছে, এর নিম্নত শাস্তি হলো ফাঁসি। ফাঁসি আমরা দ্রুত ফাঁসি চাই। আমি আসলের বড় ভাই, আমার ভাইকে ৩ সুন ধরে নিয়ে যায় নির্মম ভাবে হত্যা করলো কোন। আমি থানায় কেস না গেলাম, আর ৪ দিন হয়, কোনো তার বিচার পাই না, কোনো আসামি ধরার পদক্ষেপ পেতেছি না। তাই প্রশাসন, ওসি সাহেবের কাছে, দারোগা সাহেবের কাছে, সবার কাছে আমার অনুরোধ, ২ দিনের ভিতরে রিপনকে ধরে তার উপযুক্ত শাস্তি চাই। তারপরে তাদের নাবালক বাচ্চা অফিসার এবং পুলিশ প্রশাসন তারা কি লক্ষ্য করে দেখে না? তারা কি চায়? এই বাংলাদেশে একমাত্র তাদেরকে বিচার হবে না। তাই আমি প্রশাসন, তাদের কাছে সরকারি লোক আবেদন করে জানাই, তারা ৩ দিনের মধ্যে যেখানে রিমান্ড থাক গ্রেফতার করে তার কাছে রিমান্ডে নিয়ে তাকে আপেলকে কয়জনে হত্যা করছে তাই আমি জানতে চাই। এখানে আপেল হত্যার মানববন্ধনে আমাদের এলাকার অনেকেই এখানে আমরা একত্রিত হয়েছি, কারণ এটা একটা নির্মম হত্যা। হঠাৎ করে তাকে রাতের বেলায় ডেকে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর থেকে আমাদের যদি কোনো সমস্যা হয়, আমাদের কোনো অতিরিক্ত যদি খুব সমস্যাও হয়, একটা রুগীকে তাড়াতাড়ি ইমার্জেন্সি হাসপাতালে নিতে হবে, তারপর আমরা এখন কোনো গাড়ি পাইতেছি না। কারণ রাত ৮টার পরে কোনো গাড়ি আমাদের কোনো সেবা দিতে চাইতেছে না। তারা সবাই, এবং কি আমরা এলাকার লোক সবাই এখন আতঙ্কের মধ্যে আছি, কারণ কয়েকদিন হয়ে গেল এখন পর্যন্ত আসামিকে গ্রেফতার পর্যন্ত করা হলো না। আমার একটাই প্রশ্ন প্রশাসনের কাছে, যে আমরা যে স্বাধীন দেশে বসবাস করি, আমাদের স্বাধীনতা কোথায়? আপেল আমার ছোট ভাই। রাত ৩ ঘটিকার সময় রিপন খুনি আমার ভাইকে ভাড়ার কথা কয়ে ডাক দিয়ে নিয়ে গেছে যে আমাকে বেলতলি স্টেশন খুয়া। আমার ভাই অনেক না করছে, কিন্তু মানে নাই। তারপরও বোঝা আমাদের নিয়ে গেছে। নিজানির পরে সে ভাইকে আর আমরা পাই নাই। ২ দিন পরে ভাইয়ের লাশ পাইছি কুষার খেতে। কিন্তু এই খুনি বোনের দ্রুত গ্রেফতার চাই এবং বিচার চাই, তার ফাঁসি চাই, যেন বাংলাদেশে আর কোনো মায়ের বুক এইভাবে খালি না হয়, আর কোনো মায়ের চোখের পানি যেন এভাবে না ঝরে। আমরা প্রশাসনের কাছে এই বিচারটা চাই, আপনারা বিচারটা করবেন।